আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। আমাকে 5 বছর সময় দেন, আমি দেশের পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। এই কথাটা বলার মতো বাংলাদেশে শুধু একজনই আছে, সে হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কারণ বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে হাল হয়ে গেছে, এই হাল নিয়ে কথা বলার জন্য একমাত্র মানুষই হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? যে কিনা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলে যাচ্ছে, এই ধরনের কথা এর মুখ থেকে স্যার অন্য কারো মুখে আশাও করা যায় না। আমাদের বাচ্চা কাচ্চা, কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে, এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? তো দর্শক, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আবু তোহা আদনানের এই কথাটা নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে ব্লকবাস্টার। কারণ আমি সোজা রোস্টার। এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না। বর্তমান শিক্ষা ব্যবস্থা যে সিস্টেমে চলছে, এই সিস্টেমে যদি কোনো সন্তান লেখাপড়া শিখে বড় হয়, তাহলে সে কখনো দেশের গর্ব নয়, সে দেশের একজন নির্লজ্জ প্রাণীতে পরিণত হবে। আবু তোহা আদনান এটাও বলেছেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার পেছনে যারা রয়েছে তাদের সবার মাথাতে গোবর রয়েছে। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে। কারণ আপনারাই খেয়াল করেন যে বিগত 20 বছর আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে সিস্টেমটা চালু ছিল, বর্তমানে তার কিছুই নেই। বর্তমানে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেমটা চালু হয়েছে, এই সিস্টেমে যদি কোনো সন্তান লেখাপড়া করে, তাহলে সামনের বাংলাদেশ উন্নত নয়, ধ্বংস হয়ে যাবে। ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে। আর এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আবু তোহা আদনান এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলছেন। আবু তোহা আদনান এটাও বলছেন যে আমাদের সন্তানেরা প্লে থেকে একদম হাই লেভেল পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্কের সাথে কোরআন হাদিসের সমন্বয়ে লেখাপড়া করবে। এ থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। কিন্তু বর্তমানে কোরআন হাদিসের সমন্বয় তো দূরের কথা, বাংলা ইংরেজিটাও ভালোভাবে পড়ানো হচ্ছে না, এবং জেনারেল শিক্ষার মধ্যে নিয়ে আসা হচ্ছে বিদেশিদের ঐতিহ্য সমকামিতাকে। সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে। কিন্তু আবু তোহা আদনান চাই এই সম্পূর্ণ সিস্টেমটাকে চেঞ্জ করে প্লে থেকে একদম হাই লেভেল পর্যন্ত প্রতিটা ক্লাসে যেন কোরআন এবং হাদিসের আলোকে বাংলা, ইংরেজি সহ সকল ব্যাপারে পড়াশোনা করতে পারে, যাতে কোনো শিক্ষার্থীরা শুধুমাত্র মাদ্রাসাতে গিয়ে পড়ে না থাকে, তারা যেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও মাদ্রাসার বিষয়গুলোকে সমন্বয় করে পড়তে পারে, যার ফলে একজন ইমাম হয়েও সে যেন প্লেন চালাতে পারে, ইমামতিও করবে, এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ। একজন মেয়ে ডাক্তার হয়ে সে যেন কোরআনের হাফেজা হতে পারে, আমার মেয়ে ডাক্তারও হবে, এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ। একজন মুফতি সাহেব, তিনি ফতোয়াও দিবেন এবং বিশ্বের অর্থনীতি সম্পর্কেও তিনি ধারণা দিবেন। একজন মুফতি সাহেব, তিনি ফতোয়াও দিবেন, একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কেও জানবেন ইনশাআল্লাহ। একজন আর্মি অফিসার যেমন সামরিক বাহিনী লিড দিবেন, তেমন তিনি ওয়াজের মঞ্চে গিয়ে ফতোয়া দিতে পারবেন ইনশাআল্লাহ। আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন, তেমনি দেখবেন ফিকহের কিতাব মোতালা করে ফতোয়া দিতে পারছেন ইনশাআল্লাহ। আর এই ধরনের শিক্ষা ব্যবস্থার সিস্টেমই চালু করতে চাই আমাদের আবু তোহা মোহাম্মদ আদনান, যার জন্য তিনি 5 বছর সময় চান। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। এই 5 বছরে তাকে যদি 100 জন শিক্ষাবিদ এবং 100 জন আলেমকে দিয়ে একটা পুরো টিম তৈরি করে দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ তিনি 5 বছরের মধ্যে বাংলাদেশের পুরো শিক্ষা সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলবে। তাই আমরাও চাই আবু তোহা আদনান যে পরিকল্পনাটার কথা বলেছে, সেই পরিকল্পনাটা যেন আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হয়। যদি কখনো বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমরা পাবো একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, এবং পাবো সুশিক্ষার ব্যবস্থা। তো দর্শক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।